মলম লাগানো শেষ হলে ব্লাউজ ঠিক করে নেয় নাদিয়া। দ্রুত বেড থেকে নেমে ব্যালকনিতে চলে যায়। নাদিয়া যাওয়ার পানে তাকিয়ে পাশ থেকে টিস্যু পেপার নিয়ে হাতের অবশিষ্ট মলম মুছে নেয়। মাগরিবের আজান হচ্ছে এখন। কতগুলো দিন পেরিয়ে গেছে। উদয় গোধূলি দেখে না, ভোর হওয়া দেখে না, রাতে জ্যোৎস্না বিলাস করে না। সবচেয়ে ছটফটে চঞ্চল দুরন্ত ছেলেটাই এখন শান্ত হয়ে বেডে পড়ে থাকে। ইচ্ছে থাকলেও সাধ্য নেই কিছু করার। ওষুধের বক্সটা পূর্বের জায়গায় রেখে দেয়। প্রহর বোধহয় এসে গেছে বাড়িতে। এখনই দৌড়ে আসবে এই রুমে। তারপর ফিজিওথেরাপি নামে ওর উপর টর্চার শুরু করবে। ফোনটা হাতে তুলে নেয়। মেসেজ দেয় প্রহরের নাম্বারে, কোথায় তুই? সাথে সাথেই রিপ্লাই আসে, রাস্তায়। কাছাকাছি চলে এসেছি। কাছাকাছি চলে এসেছিস? 10 মিনিট লাগবে। বাড়িতে আসতে হবে না, শপিং মলে যা আগে। কেন, কিছু লাগবে? কি লাগবে বলো? নাদিয়ার জন্য ড্রেস। কেমন? নরম কাপড়ের লং শালীন ড্রেস। কাল ভাবিকে সাথে করে নিয়ে গিয়ে কিনে নিয়ে আসবো তার পছন্দ মতো। দরকার নেই, তুই তোর পছন্দ মতো নিয়ে আয়। আমার পছন্দ কি ভাবির পছন্দ হবে? হবে, তুই নিয়ে আয়। সাইজ? উদয় ব্যালকনির দিকে তাকায়। ও তো নাদিয়ার মাপ জানে না। একটু ঢিলেঢালা হলে সমস্যা নেই, আন্দাজ করে বলে। আরও যা যা প্রয়োজন সেই সব ও মেসেজে জানিয়ে দেয়। ব্যালকনিতে দাঁড়িয়ে খোলা আকাশের পানে তাকিয়ে থাকে নাদিয়া। দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে টুপটাপ পানি। ভেবে চলেছে অনেক কিছু। জীবনের প্রথম মনের ভেতর জমিয়ে রাখা কথাগুলো কাউকে বলল। ওর মনের কথা, কষ্টের কথা শোনার মতো কেউ ছিল না কখনো, তাই বলাও হয়নি কখনো। আজও নিজে বলল। উদয়ও শুনতে চাইল। বুকের ভেতর কেমন যেন হালকা ফিল হচ্ছে, যেমন কথাগুলো বলতে পেরেছে সেজন্যই কি হয়তো। রুমের ভেতর থেকে উদয়ের গলার স্বর ভেসে আসছে, ব্যালকনির ডোর লক করে ভেতরে আসো, মশা আসছে ভিতরে। উদয়ের কথা শুনে ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসে নাদিয়া। অনুভব করে ওর পা দুটো জ্বলছে। মশা কামড় দিয়েছে 2 পায়ে, হাতেও দিয়েছে কয়েকটা। চোখ মুখ মুছে ব্যালকনি থেকে রুমে ফিরে আসে। কোনো দিকে না তাকিয়ে সোজা ওয়াশরুমে প্রবেশ করে। উদয় ল্যাপটপ ওপেন করে প্রহরের পাঠানো ফাইলগুলো চেক করতে শুরু করে। উদয় রেগুলার অফিসে না গেলেও বাড়িতে বসে থেকেই অফিসের কাজ করে। ডান হাতে লিখতে না পারলেও বাম হাতে লেখার অভ্যাস করেছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিং অ্যাটেন্ড করে। বেশি জরুরি হলে অফিসে যাই। অক্ষম বলে যে সব দিক থেকে অক্ষম তা নয়। নিজের জেদ আর মনের কষ্টগুলোকে হাতিয়ার বানিয়ে আবার অফিসে জয়েন করেছে। বাড়ি কেউ নিষেধ করেনি এ বিষয়ে। অফিসের কাজে বিজি থাকলে ডিপ্রেশন, হতাশা থেকে একটু হলেও দূরে থাকবে। নিজেকে সব দিক থেকে দুর্বল মনে হবে না। প্রহর বাড়ি ফেরে 9টার পর। 2 হাত ভর্তি শপিং ব্যাগ। ড্রয়িং রুমে উপস্থিত সকলে তাকিয়ে আছে প্রহরের দিকে। এতগুলো শপিং ব্যাগ কেন? কার জন্য এনেছে? উম্মেহানি চৌধুরী সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। ছোট ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এতগুলো ব্যাগে কি এনেছিস? অনেক কিছু আম্মু। কার জন্য? যার প্রয়োজন তার জন্য। কার প্রয়োজন? এগুলো যার। উম্মেহানি চৌধুরী বিরক্তি হন ছেলের কথায়। মায়ের বিরক্তিতে কুঁচকে যাওয়া চোখ মুখ দেখে মুচকি হাসে প্রহর। এগুলো ভাবির জন্য ব্রো নিয়ে আসতে বলেছিল। ওহ, যা দিয়ে ফ্রেশ হয়ে আয়, ক্লান্ত দেখাচ্ছে তোকে। মেয়েদের জিনিস কেনা অনেক প্যারা। 2.5 ঘন্টা ঘুরে ঘুরে কিনেছি এগুলো। 2 হাতের ব্যাগ উঁচু করে দেখায়, তারপর এগিয়ে যায় সিঁড়ির দিকে। ভাইয়ের রুমের সামনে এসে দাঁড়ায়। ভেতরের দিকে চোখ যেতেই দেখে উদয় ল্যাপটপে চোখ ডুবিয়ে বসে আছে। নাদিয়া ডিভানের উপর জড়সড় হয়ে বসে আছে। ব্রো, আসবো? প্রহরের কথা শুনে উদয় নাদিয়া দুজনেই ডোরের দিকে তাকায়। উদয় কপাল ভুরু কুঁচকে বলে, তুই আবার আমার রুমে আসার জন্য অনুমতি নিতে শুরু করলি কবে থেকে? এই যে আজ থেকে। কেন? আগে একা ছিলে তাই অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি। এখন তো আর একা না। কে জানে অনুমতি ছাড়া ঢুকে পড়লে কি দেখে ফেললাম। তারপর কি? কিছু না। যা যা নিয়ে আসতে বলেছিলে নিয়ে এসেছি বলেই সব ব্যাগগুলো বেডের উপর রাখে। খেয়েছো? উদয় ভাইয়ের মুখের দিকে তাকায়। বড় ভাইয়ের তাকানো দেখে মিনমিন করে বলে, জিজ্ঞেস করলাম রাতে খেয়েছো নাকি? রাত তো অনেক হয়েছে তাই। উদয় গম্ভীর স্বরে বলে, খেয়েছি আমি। তুই গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে পড়। এক্সারসাইজ করেছি আমি নিজেই, ম্যাসাজ করতে হবে না। মাথা খারাপ হয়েছে নাকি তোমার? ডক্টর কোনো প্রকার অনিয়ম করতে নিষেধ করেছে। আমি ফ্রেশ হয়ে আসছি এখনই। আর এগুলো চেক করে দেখো ঠিকঠাক আছে কিনা। বলে দ্রুতই রুম থেকে বেরিয়ে যায়। উদয় নাদিয়ার দিকে তাকায়। গম্ভীর স্বরে ডেকে ওঠে নাম ধরে। নিজের নাম উদয়ের মুখে শুনে তড়িৎ গতিতে তাকায় বেডের দিকে। এদিকে আসো। নাদিয়ার ডিভান থেকে উঠে এসে এগিয়ে যায় বেডের কাছে। ব্যাগে তোমার ড্রেস আছে, বের করে আলমারিতে তুলে রাখো। আরও যা যা আছে ড্রেসিং টেবিলে গুছিয়ে রেখে দাও। শাড়ি চেঞ্জ করে এখান থেকে নরম কাপড়ের ড্রেস পরে নিও। নাদিয়া ব্যাগগুলোর দিকে তাকায়। এতগুলো ব্যাগ?
আর এই সব কিছু ওর এতগুলো জিনিস। নাদিয়াকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে উদয় ধমক দিয়ে বলে, এখনও দাঁড়িয়ে আছো কেন? যাও দ্রুত। উদয়ের ধমক খেয়ে চমকে ওঠে নাদিয়া। একটা একটা করে সবগুলো ব্যাগ হাতে নেয়, দ্রুত গিয়ে দাঁড়ায় আলমারির সামনে। ব্যাগ থেকে ড্রেসগুলো বের করে আলমারির এক পাশে গুছিয়ে রাখে পরার জন্য। এক সেট রেখে গুছিয়ে রাখার পর ড্রেসগুলোর দিকে তাকিয়ে থাকে। এতগুলো ড্রেস যে ওর, এগুলো দিয়ে ওর আগামী 5 বছর পেরিয়ে যাবে অনায়াসে। বাকি ব্যাগগুলো দেখে মেয়েলি জিনিস আছে, সেগুলোও গুছিয়ে রেখে দেয়। একটা ব্যাগ হাতে নিয়ে বেডের দিকে তাকাতেই দেখে উদয় ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে, চোখ মুখে রাগ বিদ্যমান। এই লোক হাসে না নাকি? এই বাড়িতে আসার পর 1 সেকেন্ডের জন্যও উদয়কে হাসতে দেখিনি। নাদিয়া ওয়াশরুমে প্রবেশ করে ব্যাগ হাতে, শাড়ি চেঞ্জ করে নেয়। ওয়াশরুমে থাকা আয়নার পর্দা সরিয়ে নিজেকে দেখে নেয়। গাঢ় নীল রঙের ড্রেসটা পরে বেশ মানিয়েছে। জামার কাপড়টাও আরামদায়ক। জামাটা পরার পর থেকে খুব হালকা লাগছে। 4টা দিন ধরে শাড়ি পরে ভালো লাগছিল না, এখন আরাম লাগছে। ব্যাগ থেকে ওড়নাটা বের করে মাথায় দিয়ে শরীর ঢেকে নেয়। শাড়ি, ব্লাউজ, পেটিকোট নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ওয়াশরুমের ডোর খোলার শব্দ শুনে সেদিকে তাকায়। তাকাতেই চোখ দুটো নাদিয়ার উপর আটকে যায়। চোখের পলক ফেলতেও ভুলে যায়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নাদিয়ার মায়াবী মুখের দিকে। গাঢ় নীল রঙের ওড়নার ভেতর দিয়ে যেন উকি দিচ্ছে এক মায়াবী পরী। উদয়কে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অপ্রস্তুত হয়ে পড়ে নাদিয়া। দ্রুত এগিয়ে যায় ডিভানের কাছে। শাড়ি, ব্লাউজ, পেটিকোট ডিভানের উপর রেখে ভাঁজ করতে শুরু করে। উদয় তখনও নাদিয়ার দিকেই তাকিয়ে আছে। এখন যেন নিজের মধ্যে নেই, অচেনা এক জগতে প্রবেশ করেছে। অদ্ভুতভাবে ওর চোখ দুটো আটকে গেছে নাদিয়ার উপর। অদ্ভুত এক আকর্ষণ হচ্ছে নাদিয়াকে দেখে। ইচ্ছা করছে নাদিয়ার কাছে এগিয়ে যেতে। মায়াবী মুখশ্রীর অধিকারিণী রমণীর গাল দুটো। নাদিয়া ভাঁজ করা শেষে আলমারিতে তুলে রেখে দেয়। উদয়ের দিকে তাকিয়ে দেখে এখনও তাকিয়ে আছে। নাদিয়া এদিক ওদিক চোখ বুলায়। এভাবে পলক্ষীনভাবে তাকিয়ে আছে কেন? ওর দিকেই তাকিয়ে আছে নাকি কিছু হয়েছে? আশেপাশে তো তাকাচ্ছে না, নড়াচড়াও করছে না। কিছু হয়নি তো আবার? হতেও পারে, অসুস্থ মানুষ তো। নাদিয়া দ্রুত বেডের কাছে এগিয়ে দাঁড়ায়। উদয়ের বাহুতে মৃদু ধাক্কা দিয়ে বলে। চমকে ওঠে উদয়, গা ঝাঁকি দিয়ে নাদিয়ার মুখের দিকে তাকায়।